হ্যালো এভরিওয়ান, কিচেন ফর অলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি ভীষণ মজার রেসিপি, ওটসের অমলেট। ওটস তো সকালের ব্রেকফাস্টে অনেকেই বিভিন্নভাবে বানিয়ে খেয়েছেন, কিন্তু এইভাবে ওটসের অমলেট কখনো বানিয়ে খেয়ে দেখেছেন কতটা টেস্টি হয়? তাহলে ঝটপট রেসিপিটি দেখে নিন আর আপনারাও বাড়িতেই তৈরি করে নিন এই ওটস অমলেট। প্রথমেই তার জন্য নিয়ে নিয়েছি একটি বাটি, আর ওই বাটিতে নিয়ে নেব 1/4 কাপ ওটস। যে যেরকম পরিমাণে তৈরি করবেন সেই পরিমাণে নিয়ে নেবেন ওটস। আর নিয়ে নিচ্ছি জল। আমি এখানে মোটামুটি ওটসটা যাতে ভিজে থাকে সেই রকম পরিমাণে জল নিয়ে নিলাম। জল নিয়েছি মোটামুটি 1/2 কাপ। এবার খুব ভালো করে ওটসটাকে একটু ভালো মতন ভিজিয়ে রেখে দিন, যাতে বেশি জলও না হয়। এরকম ওটসটা যাতে খুব ভালো করে ভিজে থাকে, এইভাবে জল দিয়ে ঢাকা দিয়ে রাখুন 5 মিনিট। 5 মিনিট বাদে খুব ভালো মতন দেখুন ওটসটা জলটা অবজার্ভ করে নিয়েছে। এবার সেই ওটসের মধ্যে নিয়ে নিতে হবে একটি ডিম। নিয়ে নিলাম একটি ডিম ফাটিয়ে, তাতে নিয়ে নিলাম গ্রেটেড গাজর, নিয়ে নিচ্ছি একদম ঝিরিঝিরি করে কাটা পেঁয়াজ কুচি, নিয়ে নেব বেশ কতগুলো কড়াইশুঁটি, তাতে নিয়ে নিচ্ছি ঝালের জন্য বেশ কতগুলো কাঁচা লঙ্কা কুচি, আর নিয়ে নেব ধনে পাতা কুচি। নিয়ে নিচ্ছি স্বাদ মতন নুন, তাতে নিয়ে নিতে হবে চাট মশলা 1 চামচ মতন, আর নিয়ে নিচ্ছি ম্যাগি মশলা 1 চামচ কি 1/2 চামচ। এবার খুব ভালো করে মিশ্রণটিকে মিশিয়ে নিন। এইভাবে একবার অমলেট বানালে বন্ধুরা কথা দিচ্ছি প্রতিদিন বানাতে চাইবেন। আর ছোট বড় সকলেই তো ডিম খেতে ভীষণ ভালোবাসে, আর সেই ডিম দিয়ে যদি তৈরি করা যায় এই ওটস অমলেট, তাহলে তো আর কথাই নেই। এবার আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এবার তাতে দিয়ে দিন 1 চামচ কি 2 চামচ মতন সাদা তেল ব্রাশ করে। এবার সাদা তেল ব্রাশ করে ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে দিয়ে তাতে সম্পূর্ণ ব্যাটারটি ঢেলে দিন। এবার ব্যাটারটি সম্পূর্ণ ঢেলে দিয়ে এবার চামচের সাহায্যে ওপরটাকে একটু সমান করে নিন, তাহলে দেখতেও বেশ সুন্দর হয় আর সব দিকে সমান পরিমাণে ব্যাটারটি পড়ে। এইভাবে সমান করে নিয়ে তার ওপর দিয়ে ছড়িয়ে দিন গোলমরিচের গুঁড়ো, তাহলে ফ্লেভারটা ভীষণই ভালো আসে। এবার গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখুন 4 থেকে 5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। মিডিয়াম টু লো ফ্লেমে 4-5 মিনিট রেখে দিয়ে এবার ঢাকনা সরিয়ে যখন দেখবেন যে ওপর দিকটা দেখুন একটু কালার ধরেছে, তখন আস্তে আস্তে আরেকটি সাইডও উল্টে নিন। আবার ঢাকা দিয়ে রাখুন 3 থেকে 4 মিনিট। এইভাবে দুটো সাইডে যখন বেশ সুন্দর একটা কালার চলে আসবে, বুঝতেই পারবেন যে হয়ে গেছে। তখন আস্তে আস্তে ওপর থেকেই কেটে দিন। ফ্রাই প্যানে রেখেই আস্তে আস্তে আমি এইভাবে পিস করে নিচ্ছি। ব্যাস, এবার আস্তে আস্তে একে একে সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন এই ওটস অমলেট। চাইলে আপনারা টমেটো কেচাপের সাথেও পরিবেশন করতে পারেন। এবার সুন্দরভাবে সাজিয়ে নিন। আর বন্ধুরা, রেসিপিটি তৈরি করে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের রেসিপিটি কেমন লেগেছে।